আপনি কি কখনো শুনেছেন নবীজির নির্দেশিত লবণ আর অলিভ অয়েলের মিশ্রণ সম্পর্কে? এগুলো শুধু রান্নার উপকরণ নয়, বরং এটি একটি সুন্নাহ চিকিৎসা, যার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। হয়তো আপনার কিছু রোগ শারীরিক বা আত্মিক আসলে ইঙ্গিত দিচ্ছে যে আপনার শরীর ও আত্মা এই নিরাময়ের প্রয়োজন বোধ করছে। যে ক্লান্তি কাটছে না, যে দুঃখের ব্যাখ্যা নেই, অথবা রহস্যজনক অসুস্থতা, এসব হতে পারে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সংকেত, যা আপনাকে এক বিস্তৃত চিকিৎসার দিকে ডাকছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি শক্তিশালী সুন্নাহ চিকিৎসা সম্পর্কে, যা কুরআন, হাদিস এবং বাস্তব জীবনের কাহিনীর আলোকে উঠে এসেছে এবং যা হয়তো বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য ও আত্মাকে। যদি আপনি কখনো অদ্ভুত ক্লান্তি, অজানা দুঃখ বা রহস্যজনক অসুস্থতায় ভুগে থাকেন, তাহলে এই সুন্নাহ চিকিৎসা হতে পারে আপনার সমাধান। এটিকে হেলাফেলা করবেন না। সম্ভবত এখান থেকেই শুরু হবে আপনার সুস্থতার যাত্রা। কমেন্টে লিখুন, আপনি কি আগে কখনো সুন্নাহ চিকিৎসার চেষ্টা করেছেন? আসুন অভিজ্ঞতা শেয়ার করি এবং একে অপরকে সহায়তা করি এই পথে। ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ এটি আমাদের শক্তি যোগায় আপনাদের জন্য উপকারী কন্টেন্ট শেয়ার করতে। এবং আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করুন, যেন আমাদের আসন্ন ইসলামী আলোচনাগুলো আপনার কাছে পৌঁছে যায়। প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। ধন্যবাদ। লবণ ও অলিভ অয়েল ইসলামে নবীজির ঐতিহ্য। ইসলামে অলিভ অয়েল, জলপাই তেল এবং লবণ দুটি নবীজির সুন্নাহ ও হিকমতের সাথে গভীরভাবে যুক্ত একটি বিশেষ স্থান দখল করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অলিভ অয়েল খাও এবং তা দিয়ে শরীরে মালিশ করো, কারণ এটি একটি বরকতময় বৃক্ষ থেকে এসেছে। এই সহজ দিক নির্দেশনা আমাদের জানায় যে অলিভ অয়েল শুধু একটি পুষ্টিকর খাবার নয়, বরং এটি বরকত ও শিফার উৎস। আধুনিক বিজ্ঞানও এর উপকারিতা নিশ্চিত করেছে। অলিভ অয়েল ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, প্রদাহ কমায় এবং সার্বিক সুস্থতাকে সমর্থন করে। অন্যদিকে লবণ নবীজির দৈনন্দিন অভ্যাসের অংশ ছিল, বিশেষ করে খাবার শুরু ও শেষ করার জন্য। এটি ছিল এক নববী প্র্যাকটিস, যা মুখ পরিষ্কার রাখা এবং শরীরের ভেতরের উপাদানগুলোর ভারসাম্য বজায় রাখার মাধ্যম। লবণের ভূমিকা সূক্ষ্ম হলেও অত্যন্ত শক্তিশালী। ইবনে কাইয়্যিম রহমা তার লেখায় মানবদেহের উপাদানগুলোর ভারসাম্যর কথা উল্লেখ করে বলেছেন, লবণ পানি ও উষ্ণতার মধ্যে ভারসাম্য রক্ষা করে, হজম ও পরিশোধন প্রক্রিয়াকে শক্তিশালী করে। একসাথে লবণ ও অলিভ অয়েল প্রতিনিধিত্ব করে একটি দিব্য ভারসাম্য, প্রকৃতি থেকে পাওয়া এক নিরাময়ী সমন্বয়, যা নবীজির হিকমতের মাধ্যমে আমাদের অর্পিত হয়েছে। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির উপাদানগুলো এমন চিকিৎসা বহন করে যা আল্লাহ আমাদের শরীর ও আত্মার সামঞ্জস্যতার সাথে মিল রেখে সৃষ্টি করেছেন। আপনি কি খাবার শুরু করেন সুন্নাহ অনুযায়ী এক চিমটি লবণ দিয়ে? আজই চেষ্টা করে দেখুন এবং আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি বিশ্বাস করেন প্রকৃতির ভেতরেই আছে নিরাময়ের শক্তি, তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। লুকানো অসুখ, যা আধুনিক দুনিয়া ধরতে পারে না। কখনো শরীর এমন সংকেত দেয় যা ডাক্তাররা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না, যেমন কাটতেই চায় না এমন দীর্ঘস্থায়ী ক্লান্তি, অকারণ ওজন কমে যাওয়া, উদ্বেগ বা দুশ্চিন্তা বা নিরন্তর অনিদ্রা। এসব উপসর্গ হয়তো শুধু শারীরিক অসুস্থতার নয়, বরং আরও গভীর কিছুর ইঙ্গিত দেয়। অনেক রুকিয়া আলেম ব্যাখ্যা করেন যে এমন অবস্থার পেছনে প্রায়শই আত্মিক কারণ কাজ করে। তারা বলেন, বরকতের পথ বন্ধ হয়ে যাওয়া, হিংসা বা এমনকি সিহর, জাদু শরীর ও আত্মা দুটোই বিঘ্নিত করতে পারে। এই অদৃশ্য আত্মিক বোঝা মানুষকে ভেতর থেকে ভারী করে ফেলে, শক্তি কেড়ে নেয় এবং এমনভাবে ক্ষতি করে যা আধুনিক চিকিৎসা সহজে শনাক্ত করতে পারে না। একটি অনুপ্রেরণাদায়ক ঘটনা এসেছে মরক্কো থেকে। একজন নারী প্রচণ্ড ক্লান্তি ও উদ্বেগে ভুগছিলেন।
বহু মেডিকেল টেস্ট করেও কোনো অসুখ ধরা পড়ল না। শেষমেশ তিনি রুকিয়ার দিকে ঝুঁকলেন এবং চিকিৎসার অংশ হিসেবে অলিভ অয়েল দিয়ে শরীরে মালিশ শুরু করলেন। সময় যেতে যেতে তার আত্মিক বাধাগুলো দূর হতে থাকল। আর তখনই দেখা গেল বিস্ময়কর পরিবর্তন। তার শক্তি ফিরে এলো, ঘুম ভালো হতে লাগল, আর মুখে ফুটে উঠল সুস্থতার দীপ্তি। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আত্মিক ও শারীরিক নিরাময় আসলে গভীরভাবে একে অপরের সাথে জড়িত। ইসলাম আমাদের শিখিয়েছে দৃশ্যমান ও অদৃশ্য উভয় দিক থেকে চিকিৎসা খুঁজতে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর হিকমতের উপর ভরসা রাখতে। ধীরি, একজন আত্মিক রোগ নিরাময়ী বলেন, অনেক সময় মানুষের চটপটে শরীর ভালো কাজ করার ক্ষেত্রে ব্যর্থ হলে তিনি মনে করেন তা লুকিয়ে থাকা রোগের জন্য। এরকম একটি গভীর অসুখ হল আত্মিক প্রভাবের সমস্যাজনিত রোগ। এই রোগ মানুষের ভৌতিক সুস্থতা ও মানসিক শান্তিকে নষ্ট করে দিতে পারে। আপনি কি কখনো ডাক্তারের কাছে গিয়ে শুনেছেন সব ঠিক আছে, কিন্তু অন্তরে যেন নিশ্চিত হয়েছেন না, কিছু একটা সমস্যা আছেই? কমেন্ট করুন, আপনি কি মনে করেন আধুনিক অনেক অসুস্থতার পেছনে আত্মিক কারণও থাকতে পারে? প্রাকৃতিক জিনিস থেকে নিরাময়ের কোরআনিক উৎস। কোরআন শুধু আমাদের আত্মার দিশারি নয়, বরং এটি দেহ ও হৃদয়ের জন্য শিফার উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ভেতনে লুকিয়ে রাখা প্রাকৃতিক চিকিৎসার কথা প্রকাশ করেছেন, যাতে আমরা চার পাশের নিয়ামতগুলো গভীরভাবে লক্ষ্য করি। সূরা আন-নাহাল আয়াত ৬৯-এ আল্লাহ বলেন, তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, তাতে মানুষের জন্য রয়েছে শিফা, অর্থাৎ আরোগ্য। এখানে মৌমাছির উৎপাদিত মধুর কথা বলা হয়েছে। মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণে ভরপুর, যা প্রমাণ করে আল্লাহর শিফা এমনকি ক্ষুদ্র প্রাণীর মধ্য দিয়েও প্রবাহিত হয়। তেমনিভাবে অলিভ অয়েল কোরআনে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। সূরা আন-নূর আয়াত ৩৫-এ আল্লাহ বলেন, একটি বরকতময় বৃক্ষ অর্থাৎ জলপাই থেকে আলো উদ্ভাসিত হয়। এই বরকতময় তেল নবীজির সুন্নাহ চিকিৎসা, যা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, ত্বক ও দেহকে ভেতর থেকে পুষ্টি যোগায়। কোরআনিক শব্দ শিফা শুধু শারীরিক রোগের চিকিৎসা নয়, এটি হৃদয়, দেহ ও আত্মার পূর্ণাঙ্গ পুনরুদ্ধার। কোরআন ও প্রাকৃতিক উপাদান যেমন মধু ও অলিভ অয়েল দিয়ে চিকিৎসা করা ইসলাম উৎসাহিত করেছে, যা আল্লাহর রহমত ও হিকমতের প্রতিফলন। যখন আমরা কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসা যেমন মধু ও অলিভ অয়েল গ্রহণ করি, তখন আমরা আসলে আল্লাহর অসীম জ্ঞানে প্রদত্ত প্রাকৃতিক চিকিৎসার উত্তরাধিকার গ্রহণ করি। কোরআন শুধু দিশা দেওয়ার জন্য আসেনি, বরং এসেছে শিফা দেওয়ার জন্য। কতবার আপনি আপনার শরীরের ব্যথা দূর করতে কোরআনের দিকে ফিরেছেন? কমেন্ট করুন, আপনি কি বিশ্বাস করেন কোরআন শারীরিক অসুস্থতাও নিরাময় করতে পারে? লবণ ও অলিভ অয়েল মিশ্রণের পদ্ধতি। নবীজির রেখে যাওয়া ঐতিহ্য, লবণ ও অলিভ অয়েলের চিকিৎসা সহজ হলেও গভীর। এই সুন্নাহ চিকিৎসা থেকে পূর্ণ উপকার পেতে হলে সময় ও পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। যে সময়গুলো সবচেয়ে উপকারী: ফজরের আগে, যখন দুনিয়া শান্ত আর আত্মা নিরাময়ের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য; ঘুমানোর আগে, শরীরকে আরাম দেওয়ার জন্য এবং রাতে অদৃশ্য ক্ষতি থেকে সুরক্ষিত থাকতে; মাগরিবের পর, দিনের ক্লান্তি কেটে গিয়ে যখন শরীর পুনর্জীবনের প্রয়োজন বোধ করে। কোন লবণ ব্যবহার করবেন? সর্বোত্তম হল কোর্স হিমালয়ান লবণ বা প্রাকৃতিক সি সল্ট। প্রসেস করা টেবিল লবণ ব্যবহার করবেন না, এতে প্রাকৃতিক খনিজ উপাদান থাকে না। প্রাকৃতিক লবণ পৃথিবীর নিরাময়ে গুণ ধরে রাখে। মিশ্রণের সঠিক অনুপাত: 2 টেবিল চামচ বিশুদ্ধ অলিভ অয়েল, সর্বোত্তম হলে এক্সট্রা ভার্জিন ও কোল্ড প্রেসড; 1/2 চা চামচ কোর্স লবণ। ভালোভাবে মিশিয়ে নিন যেন লবণ পুরোপুরি গলে যায় বা সমানভাবে ছড়িয়ে পড়ে। এই মিশ্রণে অলিভ অয়েল ত্বককে নরম ও পুষ্টি যোগায়, আর লবণ মৃদুভাবে পরিষ্কার করে আর রক্ত সঞ্চালন সক্রিয় করে। এই মিশ্রণ প্রয়োগের নিয়ম লক্ষ্য করুন। যেখানে ব্যথা বা সমস্যা বেশি অথবা যেখানে সার্বিক সুস্থতার প্রয়োজন, সেখানে আলতোভাবে মালিশ করুন, যেমন বুক, জোড়, পিঠ,
ও পেট। এই প্র্যাকটিস ব্যথা প্রশমিত করতে সাহায্য করে, শরীরকে বিষমুক্ত করে এবং নতুন উদ্যম ফিরিয়ে আনে। কুরআনিক আয়াতের সাথে প্রয়োগ। মালিশ করার সময় কুরআনের শক্তিশালী আয়াতগুলো পড়ুন, যা আত্মিক সুরক্ষা ও বরকত দেবে। আয়াতুল কুরসি, সূরা আল বাকারা আয়াত 255, সূরা আল ফালাক 113, সূরা নাস 114, সূরা আল ইখলাস 112। এতে শারীরিক চিকিৎসা এবং আত্মিক সুরক্ষা একসাথে যুক্ত হয়, যা নবীজির দৃষ্টান্ত এবং আলেমদের দেওয়া পূর্ণাঙ্গ চিকিৎসার পরামর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। আজ রাতেই চেষ্টা করুন। ঘুমানোর আগে এই মিশ্রণ শরীরে মালিশ করুন এবং আয়াতুল কুরসি পাঠ করুন। তারপর লক্ষ্য করুন আপনার ঘুমে কি পরিবর্তন আসে। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন সময় এই চিকিৎসা চেষ্টা করার পরিকল্পনা করছেন। বাস্তব ঘটনা, সিহর থেকে মুক্তি। 2024 সালে ইন্দোনেশিয়ার এক ভাই এক ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। কয়েক মাস ধরে তিনি অকারণ শরীরব্যাপী ব্যথায় ভুগছিলেন, ক্রমাগত আর্থিক অগ্রগতিতে বাধা অনুভব করছিলেন, আর প্রতিদিন রাতে আতঙ্কজনক দুঃস্বপ্নে জর্জরিত থাকতেন। বিভিন্ন ডাক্তার ও বিশেষজ্ঞের কাছে গিয়েও কোনো শারীরিক কারণ পাওয়া যায়নি। সব মেডিকেল রিপোর্ট স্বাভাবিক এলেও তার কষ্ট বাস্তব ছিল, যা আধুনিক চিকিৎসার চোখে অদৃশ্য থেকে যাচ্ছিল। পরিস্থিতি যত খারাপ হচ্ছিল, পরিবার ততই দুশ্চিন্তায় ভুগছিল। তখনই তাকে সুপারিশ করা হয় এক স্থানীয় রুকাইয়া আলেমের কাছে যেতে, যিনি কোরআন ও সুন্নাহর মাধ্যমে চিকিৎসার জন্য পরিচিত ছিলেন। এই ভাই বিনয়ের সাথে এবং দৃঢ় ঈমান নিয়ে সেই আলেমের কাছে যান। আলেমের পরামর্শ ও চিকিৎসা। আলেম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং একটি আত্মিক চিকিৎসার পরামর্শ দিলেন, যা কোরআনের শক্তি ও নবীজির রেখে যাওয়া সুন্নাহ মিলিয়ে তৈরি। তিনি বললেন, অলিভ অয়েলের সাথে লবণ মিশিয়ে শরীরে মালিশ করতে হবে আর নির্দিষ্ট কোরআনের আয়াত পাঠ করতে হবে সুরক্ষা ও শিফার উদ্দেশ্যে। 40 দিন ধরে এই ভাই নিয়মিতভাবে এই রুটিন অনুসরণ করলেন। ঘুমানোর আগেন ও নামাজ শেষে তিনি এই মিশ্রণ শরীরে মালিশ করতেন, আয়াতুল কুরসি ও মুআউযিজাত, সূরা আল ফালাক ও সূরা আন-নাস পড়তেন এবং আল্লাহর রহমতের জন্য আন্তরিক দোয়া করতেন। একই সাথে তিনি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালালেন, নামাজে মনোযোগ, তওবা এবং ধৈর্যের মাধ্যমে। ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্ন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। অজানা ব্যথাগুলো কমতে কমতে একসময় পুরোপুরি চলে গেল। আগে যেসব চাকরির দরজা বন্ধ ছিল, সেগুলো হঠাৎ খুলে গেল। আর্থিক স্বস্তি এলো এবং তার হৃদয় মাসের পর মাসের পরিশ্রমের পর হালকা অনুভব করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি পেলেন, নিরাময়ের শক্তি শুধু আধুনিক ঔষধে নেই, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া চিকিৎসায় রয়েছে। এই কাহিনী এক শক্তিশালী স্মরণ করিয়ে দেয়, সব ব্যর্থ হলে কুরআন ও সুন্নাহই দেহ ও আত্মার চূড়ান্ত নিরাময়। আপনার কোনো জাদুর প্রয়োজন নেই, আপনার প্রয়োজন কুরআন এবং নবীজির রেখে যাওয়া আমল। আপনি কি একমত? কমেন্ট করুন। আপনি কি বিশ্বাস করেন শিফা আছে সুন্নাতে, রাসায়নিক ওষুধে নয়? লুকানো সুন্নাহ, যা রক্ষা করে আপনার ঘরকে। শরীরের নিরাময়ের বাইরেও নবীজির সুন্নাহ আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের বসবাসের স্থানকে সুরক্ষিত রাখা যায়, যেখানে আমাদের হৃদয় ও পরিবার শান্তি খুঁজে পায়। একটি শক্তিশালী কিন্তু প্রায়শই অবহেলিত আমল হল লবণ ও অলিভ অয়েলের মিশ্রণ বাড়ির কোণাগুলোতে ছিটানো। যখন এটি আন্তরিক দোয়ার সাথে মিলিত হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন পবিত্রতা বজায় রাখা শুধু ব্যক্তিগত নয়, বরং আমাদের বসবাসের স্থানেও তা বিস্তৃত। অলিভ অয়েল ও লবণ, যাদের প্রাকৃতিক নিরাময়ী গুণ এবং আত্মিক তাৎপর্য রয়েছে, এগুলো নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে। এখানে একটি শীতল স্নানের স্থান ও পানীয় আছে। এটি কোনো সাধারণ চিকিৎসা ছিল না, বরং আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপাদান পানি
ও মাটির মাধ্যমে এক অলৌকিক চিকিৎসা। কোনো কৃত্রিম ওষুধের প্রয়োজন হয়নি। আল্লাহর এই বিশেষ আরোগ্য এসেছে প্রকৃতির ভেতর থেকেই, যা সুন্নার সঙ্গে মিশে থাকা সামগ্রিক বা হোলিস্টিক চিকিৎসার প্রতিফলন। আইয়ুব আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, অদৃশ্য রোগ হোক শারীরিক, মানসিক কিংবা আত্মিক, সবকিছুই ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর নির্দেশনার ওপর নির্ভরতার মাধ্যমে নিরাময় সম্ভব। তার অবিচল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা, কঠিনতম পরীক্ষার মধ্যেও আমাদের জন্য আদর্শ হয়ে আছে। আরোগ্য অনেক সময় ধীরে আসে এবং এর জন্য প্রয়োজন হয় আত্মিক আত্মসমর্পণ ও প্রাকৃতিক চিকিৎসার প্রতি উন্মুক্ততা। আইয়ুব আলাইহিসসালামের মতো আমাদেরও দোয়া, ধৈর্য এবং নবাবী ঐতিহ্যের প্রজ্ঞাকে একত্রিত করতে হবে প্রকৃত সুস্থতার জন্য। ধৈর্য হোক আয়ুবের মতো, দোয়া হোক জাকারিয়ার মতো, আর তাওয়াক্কুল হোক মারিয়ামের মতো। আজ আপনার সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? মন্তব্যে লিখুন সেই নবীর নাম যার কাহিনী আপনার আরোগ্যের পথে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায়। রুকেয়া রুটিন অলিভ অয়েল ও লবণ দিয়ে। এই রুকেয়া রুটিনটি একটি শক্তিশালী সুন্নাহ আমল যা আপনি প্রতি রাতে করতে পারেন আরোগ্য ও আত্মিক সুরক্ষার জন্য। ধাপে ধাপে পদ্ধতি। ১. প্রথমে 2 টেবিল চামচ অলিভ অয়েলের সাথে আধা চা চামচ মোটা লবণ মানে হিমালয়ান বা সি সল্ট হলে উত্তম মিশিয়ে হালকা গরম করুন। তাপমাত্রা যেন আরামদায়ক হয়, বেশি গরম নয়। 2. এরপর সূরা আল ফাতিহা 7 বার পড়ুন আরোগ্য ও সুরক্ষার নিয়তে। তারপর আয়াতুল কুরসি, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস তেলাওয়াত করুন। এগুলো কুরআনের শক্তিশালী আয়াত যা অশুভ ও আত্মিক রোগ থেকে রক্ষার ঢাল। 4. তেল গরম অবস্থায় 3 বার ফুবিন যাতে কোরআনের বাণীর আত্মিক শক্তি এতে মিশে যায়। 5. এখন এই বরকতময় তেল শরীরের গুরুত্বপূর্ণ স্থানে আলতো করে মালিশ করুন যেখানে দুর্বলতা বা অস্বস্তি অনুভব করেন, সাধারণত বুক, জয়েন্ট, পেট ও পায়ে। এই আমল শরীরের আরাম ও আত্মিক আরোগ্যকে একত্র করে। শেষে একান্ত হৃদয়ের দোয়া করুন, হে আল্লাহ, আপনার আরোগ্যে আমাকে আরোগ্য দিন, আপনার চিকিৎসায় আমাকে সুস্থ করুন। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। এই রুটিনটি বিশেষভাবে কার্যকর যখন ঘুমানোর আগে করা হয়। এটি আপনার শরীরকে শান্ত করে, রাতভর সুরক্ষা দেয় এবং আল্লাহর রহমত আপনার শারীরিক ও আত্মিক জীবনে আহ্বান করে। আজ রাতের ব্যথায় ঘুমিয়ে পড়বেন না, সূর্য ডেকে শিফা আনুন। যদি আজ রাতে এটি চেষ্টা করেন তবে আগামীকাল ফিরে এসে কমেন্টে আমাদের জানান কেমন অনুভব করছেন। শিফা কেবল আল্লাহর কাছ থেকে আসে, তবে তিনি আমাদের এমন উপায় ও উপকরণ দিয়েছেন যেগুলো ব্যবহার করে আমরা সেই আরোগ্য খুঁজে পেতে পারি। লবণ ও অলিভ অয়েল শুধুই সাধারণ রান্নার উপকরণ নয়, এগুলো নবীজির বরকতময় ঐতিহ্যের অংশ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের সুন্নাহের মাধ্যমে এই চিকিৎসা শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অলিভ অয়েল খান এবং এতে শরীরে মালিশ করুন, কারণ এটি একটি বরকতময় বৃক্ষ থেকে এসেছে। এতে তিনি আমাদের শারীরিক এবং আত্মিক উভয়ের জন্য প্রাকৃতিক নিরাময়ের পথে নির্দেশ দিয়েছেন। একইভাবে দৈনন্দিন জীবনের লবণ ব্যবহার খাবার শুরু এবং শেষ করার মাধ্যমে ভারসাম্য ও সুরক্ষা আসে। এগুলো পুরনো গল্প বা ভুলে যাওয়া প্রথা নয়, এগুলো সরল, কার্যকর এবং শক্তিশালী। নবীজি আমাদের যা শিখিয়েছেন তা অবহেলা করবেন না। এই সহজ প্রাকৃতিক চিকিৎসাগুলো গ্রহণ করুন এবং দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করুন। আরোগ্যের পথ হয়তো আপনার কাছেই। এখনই শুরু করুন লবণ ও অলিভ অয়েলের সুন্নাহ চিকিৎসা। এই জ্ঞানটি পরিবার, বন্ধু বা যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করুন যারা অজানা ব্যথা বা আত্মিক ক্লান্তিতে ভুগছেন। হয়তো আপনি আল্লাহর হাত হয়ে আজ কারো হৃদয় বা শরীরে আরাম আনবেন। মনে রাখবেন, আরোগ্য আত্মিক ও শারীরিক উভয়ই। এটি আল্লাহর সামগ্রিক রহমত যা সুন্নাহের মাধ্যমে প্রবাহিত হয়। চলুন এই বরকতময় বার্তাটি ছড়িয়ে দিই। হয়তো এই ভিডিও কারো ব্যথা দূর করার প্রথম ধাপ।
যে একজন মানুষের নিরাময়ের প্রয়োজন, শুধু একজনের সঙ্গে এটি শেয়ার করুন। আজই শুরু করুন। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে, তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি শিখলেন। আপনার সহায়তা এই বার্তাটি ছড়িয়ে দিতে এবং কমিউনিটি গড়ে তুলতে অনেক সাহায্য করে।